সো এবার আসো আমাদের ত্রিকোণমিতির লাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে চ্যাপ্টার 7.7। সো 7.7 থেকে মূলত দেখবা যে সিকিউতে খুব মানে প্রতি বছরই ভালো অ্যামাউন্টের কোশ্চেন হয়, ঠিক আছে। সো আমাদের 7.7 একটু ভালো করে করতে হবে। আচ্ছা, তো 7.7 হচ্ছে আমাদের মোটামুটিভাবে বলতে গেলে ত্রিভুজের গুণাবলী নিয়ে কাজ, অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা কোণ এবং তিনটা বাহুর মধ্যে যে সম্পর্কগুলো আছে এই সম্পর্কগুলো দিয়ে আসলে তোমাকে কি করতে হবে, ম্যাথগুলো সলভ করতে হবে, ঠিক আছে। সো আমরা চ্যাপ্টার 7.7-এর কিছু বেসিক সূত্র নিয়ে একটু কথাবার্তা বলি, খেয়াল করে দেখো। প্রথমে হচ্ছে তোমাকে হচ্ছে সাইন রুলটা শিখতে হবে। সাইন রুলটা হচ্ছে খুবই ফেমাস একটা রুল, মানে এটা দিয়ে তোমাকে অনেক ম্যাথ করতে হবে, ঠিক আছে। সো সাইন রুলটা কি, যে তোমার কাছে যদি একটা ত্রিভুজ থাকে, একটা ত্রিভুজের তিনটা কোণকে যদি আমরা এ বি সি ধরি, আর এই কোণগুলোর বিপরীত বাহুকে যদি আমরা স্মল লেটার এ বি সি ধরি, তাহলে এখান থেকে সাইন রুলটা হবে এইভাবে যে a ডিভাইডেড বাই সাইন a ইকুয়াল টু b ডিভাইডেড বাই সাইন b ইকুয়াল টু হচ্ছে c ডিভাইডেড বাই সাইন c ইকুয়াল টু হচ্ছে 2r। আর কি, আর হচ্ছে এই ত্রিভুজের পরিব্যাসার্ধ, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের সাইন রুল। আর আমরা যদি কজের ক্ষেত্রে চিন্তা করি, কজের যে সূত্রটা, কোসাইন রুল, যেটা কোসাইন রুলটা হচ্ছে এরকম যে তোমাকে সূত্রটা হচ্ছে এরকম যে তোমাকে যদি এ কোণ বি কোণ বা সি কোণের মান বের করতে বলা হয় বাট বাহুগুলা দেওয়া থাকে, তাহলে হচ্ছে এই সূত্রগুলো আমরা ইউজ করতে পারবো। যেমন হচ্ছে কজ এ ইকুয়াল টু এরকম হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। ঠিক তেমনি যদি কস বি হয়, কস বি হইলে এখানে হবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ac। আর যদি এখানে কস সি হয় তাহলে এখানে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। অর্থাৎ কজের সূত্রগুলো হচ্ছে তুমি বাহু দেওয়া থাকলে সরাসরি কোণের মানগুলো বের করতে পারবা, আর সাইনের সূত্রগুলো হচ্ছে বাহু এবং কোণের অনুপাত বের করতে পারবা, বাট সরাসরি কি তুমি ভ্যালুগুলো বের করতে পারবা না, ঠিক আছে। আচ্ছা, আরেকটা সূত্র দেখাই, সেটা হচ্ছে তোমার যদি এরকম হয় যে এর মান বের করতে বলা হয়েছে, কিন্তু তোমার বি সি বাহু এবং কোণ দেওয়া আছে, তাহলে সূত্র হচ্ছে এরকম যে তোমার বি cos সি প্লাস হচ্ছে সি cos বি, বুঝছো। যদি তোমাকে বি এর মানটা বের করতে বলা হয় তাহলে হচ্ছে সূত্র হচ্ছে এ cos সি প্লাস হচ্ছে সি cos এ। যদি তোমাকে সি এর মান বের করতে বলা হয় তাহলে হবে এ cos বি প্লাস হচ্ছে বি cos এ। বুঝতে পেরেছো? সো এই তিনটা হচ্ছে আমাদের জাস্ট বাহুর মানগুলো বের করার জন্য সূত্র। সো সাইন রুল, কোসাইন রুল আর বাহুর মান বের করার জন্য কিছু সূত্র আছে। আর ত্রিভুজের ক্ষেত্রফলের কিছু ফর্মুলা আছে, জাস্ট আমি তোমাকে একটা ফর্মুলা আগে একটু দেখাই দিই, বাট এরপর আমরা এগুলো নিয়ে আরো কাজ করব, ঠিক আছে। যে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তুমি সরাসরি এভাবে ইউজ করতে পারবা যে এবিসি ডিভাইডেড বাই 4r। এবিসি ডিভাইডেড বাই কত, 4r। আমরা ক্ষেত্রফল নিয়ে আবারও আলোচনা করব, বাট এইখানে মনে হয় দুই একটা ম্যাথের মধ্যে আমাদের এই টপিকটা লাগবে, এজন্য হচ্ছে জাস্ট আমি একটু দেখাইলাম। আচ্ছা, সো এই ফর্মুলাগুলো ইউজ করে এবার আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। সো খেয়াল করে দেখো, আমাদের টাইপ 1, এই টাইপ 1 হচ্ছে সবচেয়ে ফেমাস প্রবলেম, মানে হচ্ছে প্রবলেম না, মানে সবচেয়ে ফেমাস ম্যাথ। এই ম্যাথগুলো সবচেয়ে বেশি আসে পরীক্ষায়, ঠিক আছে। আচ্ছা, এই টাইপে নামকরণ করলাম আমরা বাহু থেকে কোণে যাব। বাহু থেকে কোথায় যাব, কোণে যাব। খেয়াল করে এখানে 4টা ম্যাথ বা 5টা ম্যাথ দেওয়া আছে না, এরকম অনেক ম্যাথ থাকতে পারে। তোমার বইতে আরো 10-12টা ম্যাথ আছে এরকম, জাস্ট আমি 5টা ম্যাথ এখানে তুলছি যেন তোমাকে আমি কম্পেয়ারটা করাই মানে বুঝাইতে পারি আর কি। সো দেখো এখানে হচ্ছে কোণ বা ত্রিকোণমিতিক কোণ, বাট এই জায়গাতে কি আছে বলতো, বাহু আছে, রাইট। সো এখানে বাহু আছে বাট এগুলা কি আছে বলতো, কোণ আছে। আবার এখানে এই যে বাহু বাট এখানে কি আছে বলতো, এগুলোতে কোণ আছে, রাইট। এখানে যে বাহু আছে, বাকিগুলোতে কি আছে, কোণ আছে। তুমি খেয়াল করে দেখবা যে এইখানে যে ম্যাথগুলো দেওয়া আছে
এই ম্যাথগুলোতে কিন্তু বাহু এবং কোণ মিক্স করা দেওয়া আছে, তাই না? সো এই ম্যাথগুলো প্রমাণ করতে হলে তুমি লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করতে গেলে ম্যাথগুলো একটু কমপ্লেক্স হয়ে যায়। সো আমরা যেটা করব, এই ধরনের যেই কোনো ম্যাথই আসুক না কেন, আমরা শুধুমাত্র বাহুগুলো নিয়ে কাজ করব। বাহুগুলো থেকে আমরা কোণে কনভার্ট করব, ঠিক আছে? আচ্ছা, কীভাবে করতে হয় আমরা আসো দেখি। এখান থেকে সবগুলো ম্যাথ করা দরকার নেই, মানে একই রকম ম্যাথ। তুমি খেয়াল করো, এই দুটা ম্যাথ হুবহু সেম। কীভাবে? এই যে এখানে দেখো একটা এ ভাগ অবস্থায় আছে না, বাট এই ম্যাথে এটা কি অবস্থা এখানে আছে, জাস্ট ভাগ করে দিলেই তো চলে আসবে, রাইট? সো একই রকম ম্যাথ, জাস্ট আমরা দুইটা ম্যাথ এখান থেকে সলভ করব। সো প্রথম ম্যাথে আসো, এখানে হচ্ছে আমরা কোনো কিছু নিয়ে কাজ করব না, অনলি বাহুগুলো নিয়ে কাজ করব। সো এখানে বাহু কি আছে, বি মাইনাস সি ডিভাইডেড বাই এ আছে, রাইট? সো আমরা ম্যাথগুলো শুরু করবই এখন থেকে। লিখবো এখন বি মাইনাস সি ডিভাইডেড বাই এ। সো এখান থেকে হচ্ছে আমরা সূত্র অ্যাপ্লাই করব। কি সূত্র অ্যাপ্লাই করব? আমাদের বাহু থেকে যেহেতু কোণে কনভার্ট করতে হবে এবং বাহুগুলোর এখানে অনুপাত দেওয়া আছে না, সো অনুপাত দেওয়ার কারণে আমরা হচ্ছে এখানে সাইন রুল অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? কারণ কোসাইন রুল এখানে অ্যাপ্লাই করা যাবে না। আর সাইন রুল অ্যাপ্লাই করব, দেখো কি হবে। এখানে a বাই সাইন a ইকুয়াল টু 2r, b বাই সাইন b ইকুয়াল টু 2r, c বাই সাইন c ইকুয়াল টু কত 2r, রাইট? তার মানে a ইকুয়াল টু কি আমি সাইন a ইনটু 2r বলতে পারি, b ইকুয়াল টু সাইন b ইনটু 2r, c ইকুয়াল টু সাইন c ইনটু 2r বলতে পারি। তাহলে আমরা এখানে b মাইনাস c ডিভাইডেড বাই a টোটালটাকে আমি মানে কোণে কনভার্ট করে দেব। তাহলে এখানে আমরা লিখতে পারবো b কে লিখতে পারবো 2r সাইন b মাইনাস c কে লিখতে পারবো 2r সাইন c, a কে লিখতে পারবো 2r সাইন a, বুঝছো? দেন আমরা লিখতে পারবো এখানে b মাইনাস c ডিভাইডেড বাই a, দেন উপর থেকে 2r কমন নিলে নিচে 2r কমন নিলে বাদ যাবে। সো থাকবে আমাদের কি এখানে বলো তো, সাইন b মাইনাস সাইন c ডিভাইডেড বাই থাকবে হচ্ছে তোমার সাইন a, রাইট? আচ্ছা, এখন এখানে তো কোণগুলো তো ভাই অর্ধেক করা আছে, তাই না? তাহলে আমরা এখানে অর্ধেক করার জন্য ফর্মুলা অ্যাপ্লাই করবো। সো উপরে ফর্মুলা পড়বে হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি এর, আর নিচে হচ্ছে সাইন 2 এর ফর্মুলা অ্যাপ্লাই হবে, রাইট? সো এখানে হচ্ছে আমরা লিখতে পারি বি মাইনাস সি ডিভাইডেড বাই এ, উপরে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করলে হবে 2 ইন্টু কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। আর নিচে যদি আমি সাইন 2a চিন্তা করি, তাহলে সূত্র হচ্ছে 2 সাইন a ইন্টু কস a, তখন a হয়ে যাবে a বাই 2, এখানেও কস a বাই 2 হবে, বুঝছো? সো ভাইয়া 2 2 কাটা, রাইট? সো তোমার মানে কোশ্চেনের মধ্যে বা প্রমাণের মধ্যে সাইন b মাইনাস c ডিভাইডেড বাই 2 দেওয়া আছে। দেখো এখানেও সাইন b মাইনাস c ডিভাইডেড বাই 2 আছে, এখানে cos a বাই 2 আছে, এখানে cos a বাই 2 আছে। তার মানে আমাদের এই ভ্যালুগুলোকে এখান থেকে সরাইতে হবে। তাহলে কিভাবে সরাবো? আমরা b প্লাস c কে রিপ্লেস করবো হচ্ছে a দিয়ে। কেমনে? কারণ এটা তো ত্রিভুজ, রাইট? একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমরা b প্লাস c কে কিন্তু পাই মাইনাস a লিখতে পারি, বুঝছো? তাহলে আমরা যদি এটা করি, তাহলে আমাদের এখানে b মাইনাস c ডিভাইডেড বাই a, নিচে হচ্ছে সাইন a বাই 2 cos a বাই 2, আর এখানে আমরা যদি পাই মাইনাস a লিখি, তাহলে এখানে cos পাই মাইনাস a কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আসবে পাই বাই 2 মাইনাস হচ্ছে a বাই 2, বুঝছো? ক্লিয়ার? সো খেয়াল করে দেখো এখানে তোমার কি আসবে, এখানে আসবে b মাইনাস c ডিভাইডেড বাই a, এবং নিচে কি আসবে, নিচে আসবে সাইন a বাই 2 cos a বাই 2, আর উপরে হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে সাইন থিটা, আর এখানে আসবে সাইন b মাইনাস c ডিভাইডেড বাই 2, বুঝছো? সাইন সাইন কাটা। সো এটা ক্রস গুণ করে দিলেই তোমার আনসার চলে আসবে। সো ক্রস গুণ করার পর আমি এটা আগে লিখি না, রাইট হ্যান্ড সাইডটাকে আমি আগে লিখলাম সাইন b মাইনাস c ডিভাইডেড বাই a, আর লেফট হ্যান্ড সাইডে হবে b মাইনাস c বাই a ইন্টু হচ্ছে কি বলতো cos a বাই 2। এটাই আমাদের কি প্রমাণ করতে বলছে।
সো এই ম্যাথগুলো প্রচুর পরিমাণে বোর্ডে আসে, তুমি জাস্ট একটু বোর্ড কোশ্চেনগুলো ফলো করো, দেখো যে প্রতিটা কোশ্চেনের মোটামুটি খতে বা গতে এই কোশ্চেনগুলো দেওয়া আছে, বাহু থেকে কোণ, বাহু থেকে কোণ, ঠিক আছে। আচ্ছা, সো একটা ম্যাথ গেল, দেখি আরেকটা ম্যাথ করি আমরা। আচ্ছা, এখানে কি বলছে দেখো, এখানে হচ্ছে a cos b plus cos c equal to 2 into b plus c, এখানে কি দেওয়া আছে sin স্কয়ার a by 2, রাইট। আচ্ছা, তো আমরা কিভাবে করব জিনিসটা, আমরা এবারও হচ্ছে b plus c divided by a এইটুকু নিয়ে কাজ করব, ঠিক আছে। আচ্ছা, তার আগে আরেকটা কাজ করতে পারি আমরা, এই ম্যাথটার দিকে একটু তাকাও। এই ম্যাথে কিন্তু তোমার হচ্ছে সবকিছু সেম, জাস্ট এখানে প্লাস সি দেওয়া আছে, আর এটাকে একটু মডিফাই করে হচ্ছে কি মানে কজে নেওয়া আছে, সি প্লাস ডিতে নেওয়া আছে, রাইট। সো আমরা এইখানেও এই ম্যাথটাতেও আমরা কি থেকে শুরু করবো বললো তো, বাহু থেকে কোণে যেহেতু নিব, সো আমরা বাহু দিয়ে শুরু করব। বাহুটা কি আছে এখানে, এখানে আছে হচ্ছে বি প্লাস সি ডিভাইডেড বাই এ, মানে এ দেখো বি প্লাস সি, আর আমরা এটাকে ভাগ করে মানে এইটা নিয়ে কাজ করব আর কি, বুঝতে পেরেছ। আচ্ছা, এবার দেখো তাহলে বি প্লাস সি ডিভাইড বাই এ কে আমরা ঠিক আগের মতো এবার লিখবো, কিভাবে লিখবো, এটাকে লিখবো 2r সাইন বি প্লাস 2r সাইন সি ডিভাইডেড বাই কত হবে এখানে বলো তো, এখানে হবে 2r সাইন এ, এটা তো বুঝতে পারো। সো 2r সব জায়গা থেকে ক্যান্সেল হবে, এখানে হবে b প্লাস সি ডিভাইডেড বাই এ ইকুয়াল টু, এখানে কি আসবে বলো তো, এখানে আসবে তোমার সাইন বি প্লাস সাইন সি ডিভাইডেড বাই কত, সাইন এ, এটা তো বুঝছো, রাইট। আচ্ছা, এখন দেখো তোমাকে প্রমাণ করতে বলছে কি আসলে, এখানে তোমার কি কি জিনিস লাগবে, এখানে তোমার এই যে একটা 2 আনতে হবে, একটা সাইন স্কয়ার a বাই 2 আনতে হবে, আর cos b প্লাস cos c আনতে হবে, রাইট, বুঝতে পারো। আচ্ছা, তাহলে আমরা কি করব, এখানে আমরা এইগুলাতে আবার সূত্র অ্যাপ্লাই করব, যে এখানে আমরা sin b প্লাস sin c, আর এখানে হচ্ছে আমরা sin a সূত্র অ্যাপ্লাই করব, মানে আগের জিনিসগুলো করব, ঠিক আছে। সো আগের জিনিসগুলো যদি আমরা করি তাহলে কি আসবে বলো, এখানে b প্লাস সি ডিভাইডেড বাই এ, এখানে সাইন সি প্লাস সাইন ডি সূত্রে অ্যাপ্লাই করলে আসবে 2 ইন্টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, রাইট। আর নিচে কি আসবে বলো তো, সাইন 2a সূত্রে অ্যাপ্লাই করলে 2 সাইন a ইন্টু হচ্ছে কি কজ এ, বুঝতে পেরেছো এটা। একটু আগে মনে আছে এখানে যে তোমার একটা সাইন ক্যান্সেল হয়েছিল, সো এবারও দেখো এখানে একটা জিনিস ক্যান্সেল হবে, কিভাবে ক্যান্সেল হবে, জাস্ট আমরা কি করব, আমরা এই b প্লাস সি কে পাই মাইনাস এ লিখব। তাহলে আমাকে বলো, যদি আমরা এখানে b প্লাস সি কে পাই মাইনাস এ লিখি দেন 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে, পাই বাই 2 মাইনাস এ বাই 2 হবে না ভাইয়া, বুঝতে পারো কি। আচ্ছা, এখন নিচে দেখো, নিচে হচ্ছে তোমার সাইন এ বাই 2 আছে, cos a বাই 2 আছে, রাইট। আর এখানে sin 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যাবে কি cos থিটা হয়ে যাবে না, তখন cos cos আলটিমেটলি কি যাবে, কাটা যাবে। সো b প্লাস সি ডিভাইডেড বাই a, এখানে হবে তোমার cos a বাই 2 দেন cos b মাইনাস সি ডিভাইডেড বাই 2, আর নিচে হবে কি, নিচে হবে sin a বাই 2 ইন্টু হচ্ছে cos a বাই 2, তাহলে ভাই cos a বাই 2 cos a বাই 2 কাটা, রাইট। এইবার ঝামেলা আছে, এইবার তোমাকে প্রমাণটা করতে হলে কিছু জিনিস এক্সট্রা আনতে হবে, তুমি খেয়াল করে দেখো, এটাকে আমি যদি ক্রস গুণ করে দেই, দেন এটাকে আগে লিখি, তাহলে আগে লিখলে কি cos b মাইনাস সি ডিভাইডেড বাই 2 না, আর এই পাশে হচ্ছে b প্লাস সি ডিভাইডেড বাই এ ইন্টু কি বলতো সাইন এ বাই 2, তোমাকে এইটাও প্রমাণ করতে বলতে পারতো, বাট ম্যাথটাকে একটু বাড়ানো হয়েছে, তারা কি করছে, তারা লেফট হ্যান্ড সাইডে একটা 2 নিয়ে আসছে, একটা এখানে স্কোয়ার নিয়ে আসছে, বুঝছো। তাহলে আমরা যেন কি করব, আমরা উভয় পাশে একটা 2 সাইন এ বাই 2 দিয়ে গুণ করব। দেখো যদি আমি এখানে 2, আচ্ছা আমি এটা কালারটা চেঞ্জ করে নেই, যদি আমি এখানে 2 সাইন এ বাই 2 দিয়ে গুণ করি, তাহলে এই পাশেও কি 2
সাইন এ বাই টু দিয়ে গুণ করতে হবে, রাইট? আর বাকি যে টার্মগুলো আছে আমরা টার্মগুলোকে আগের মতো রেখে দিই। তাহলে বি মাইনাস সি ডিভাইডেড বাই টু, এখানে কি বলতো, এখানে হচ্ছে বি প্লাস সি ডিভাইডেড বাই এ দেন সাইন এ বাই টু। বুঝছো? তাহলে আমরা এটা যে গুণ করলাম এটাতে কারণ কিটা কি, গুণ করলাম কেন? কারণ এখানে দেখো টু সাইন স্কোয়ার আছে, রাইট? সো টু সাইন স্কোয়ার বানানোর জন্য এটা করলাম। এবার লেফট হ্যান্ড সাইডে একটু মডিফাই করতে হবে। কি মডিফাই করতে হবে তাকাও, বুঝো ব্যাপারটা। এখানে সাইন এ বাই টু না, আমার তো দরকার বি আর সি, এ তো দরকার নাই। সো আমরা এ কে রিপ্লেস করবো কি পাই মাইনাস বি প্লাস সি দিয়ে, পাই মাইনাস বি প্লাস সি। তাহলে এখানে কি লিখতে পারি বলো তো? এখানে যদি আমরা পাই মাইনাস বি প্লাস সি দিয়ে রিপ্লেস করি, দেন 2 দিয়ে ভাগ করি, তাহলে পাই বাই টু মাইনাস কি বলতো বি প্লাস সি ডিভাইডেড বাই টু হবে না? মানে মনে বুঝো না ব্যাপারটা। মানে এ কে আমরা রিপ্লেস করব পাই মাইনাস বি প্লাস সি দিয়ে, 2 দিয়ে ভাগ করলে পাই বাই টু আর বি প্লাস সি ডিভাইডেড বাই টু হবে। বুঝতে পেরেছো? সো এখানে হচ্ছে তোমার cos b মাইনাস সি ডিভাইডেড বাই টু, আর এই পাশে তো বুঝতেই পারতেছো 2 ইন্টু বি প্লাস সি ডিভাইডেড বাই এ আর সাইন স্কোয়ার এ বাই টু হবে, রাইট? সো এবার আসো আমাদের লাস্ট 2 লাইন। এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা, সো এটা চলে আসবে ইন্টু cos b মাইনাস সি ডিভাইডেড বাই টু, আর এখানে হবে 2 ইন্টু বি প্লাস সি ডিভাইডেড বাই এ সাইন স্কোয়ার এ বাই টু। তাহলে এবার তাকাও, সুন্দর একটা সূত্র পড়ে গেছে না? 2 cos c প্লাস ডি ডিভাইডেড বাই টু ইন্টু cos c মাইনাস ডি ডিভাইডেড বাই টু। তাহলে সূত্র হচ্ছে cos c প্লাস cos d। তাহলে cos c বলতে cos b আর কি, বুঝছো? তাহলে cos b প্লাস হচ্ছে cos c ইকুয়াল টু 2 ইন্টু বি প্লাস সি ডিভাইডেড বাই এ ইন্টু হচ্ছে সাইন স্কোয়ার এ বাই টু। এটা আমাদের প্রমাণ করতে বলছে। সো দেখো ম্যাথগুলো সেম জিনিসটা, জাস্ট এই পর্যন্ত, এই যে এই টার্মটা পর্যন্ত আমাদের কনসেপ্টটা কি হুবহু আগের মতোই, কিন্তু আমাদের ম্যাথে একটু বাড়ানো হয়েছে যে আমরা এইটুকু অংশ কি একটু বাড়তি করছি, বুঝছো? বাট ম্যাথের প্রসেসগুলো মনে রাখতে হবে বাহু থেকে কোণ। তুমি চিন্তা করে দেখছো, তুমি যদি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতা তুমি এখানে কি সূত্র অ্যাপ্লাই করতা, মানে যে জিনিসটা জাস্ট কমপ্লেক্স হইতো, বুঝছো? সো আমরা এই জিনিসগুলা মানে এইভাবে না করে সবসময় কি করব, আমরা বাহুগুলো নিয়ে কাজ করব, তাহলে অটোমেটিক আমরা কি কোণে কনভার্ট করতে পারবো। বুঝতে পেরেছো? আচ্ছা এবার আসো। সো এটা আই থিঙ্ক করার কোনো প্রয়োজন নাই, কারণ একটু আগে তুমি যে ম্যাথটা করছো এখানে ছিল বি প্লাস সি ডিভাইডেড বাই এ, আর এই ম্যাথটা হচ্ছে কি বি মাইনাস সি ডিভাইডেড বাই এ, আর এখানে জাস্ট মাইনাস, এখানে জাস্ট সাইন স্কোয়ার জায়গায় কজ স্কোয়ার হয়ে গেছে মাইনাসের কারণে, বুঝছো? সো আমরা এটা করবো না ভাই, তোমরা এটা করে নিবা। এবার আসো টাইপ 2 তে হচ্ছে ত্রিভুজের ধর্ম প্রমাণ করা সংক্রান্ত সমস্যা। তাহলে ত্রিভুজের ধর্মগুলো কি, মানে আমাদের বিভিন্ন হচ্ছে এখন যে ম্যাথগুলো আমরা করব এগুলো হচ্ছে আমাদের সূত্রে অ্যাপ্লাই করে জাস্ট প্রমাণটা করতে হবে, ঠিক আছে? সেখানে আমরা বেশ কয়েকটা ম্যাথ করব। কোন কোন সূত্রে অ্যাপ্লাই করে, ওই যে সাইন রুল, কজের রুল বা কোসাইন রুল, আর একটা ওই যে আমরা এবিসি এর সূত্রে অ্যাপ্লাই করলাম না, দেখলাম না, ওই সূত্রগুলো অ্যাপ্লাই করা মানে অ্যাপ্লাই করবো আর কি। তার উপর যদি আরো কোনো সূত্র প্রয়োজন পড়ে আমরা দেখাই দিব, ঠিক আছে? সো আমরা যাই দেখি কি কি ম্যাথ এখানে আছে। আচ্ছা, সো এখানে একটা ম্যাথ আছে, এখানে cos a ইকুয়াল টু হচ্ছে sin b মাইনাস হচ্ছে কি বলতো sin c হলে দেখাও যে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আমার মনে হয় এই ম্যাথে একটু ভুল আছে, বুঝছো? এই ম্যাথে এখানে মনে হয় হচ্ছে তোমার cos c থাকার কথা, মোস্ট প্রবাবলি cos c থাকার কথা, ঠিক আছে? তো আমি এখানে cos c ধরে ম্যাথটা করতেছি, যদি মানে না হয় তাহলে মনে করো যে আগেরটাই ঠিক আছে। আচ্ছা, তো এবার তাকাও, তোমার গিভেন ডাটা এটা দেওয়া আছে, তোমাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তার মানে একটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে কাজ করি আমরা cos এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি আসবে বলো তো? এখানে আসবে cos a প্লাস cos c ইকুয়াল টু হচ্ছে sin b, রাইট? সো এখানে তুমি যদি cos c প্লাস cos d এর সূত্র অ্যাপ্লাই করো, সূত্র হবে 2 ইন্টু cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2, আর এখানে সূত্র অ্যাপ্লাই হবে sin 2b বা sin 2a এর, অর্থাৎ 2 sin a ইন্টু হচ্ছে তোমার cos a, বুঝছো? তাহলে দুই পাশ থেকে কি 2 2 ক্যান্সেল,
সো এখানে আমাদের কি আসবে বলো তো, এখানে আমরা কি করবো এবার, cos a প্লাস সি কে আমরা b তে কনভার্ট করে দেবো, মানে পাই মাইনাস বি লিখবো, বুঝছো? তাহলে পাই মাইনাস বি যদি লিখি ডিভাইডেড বাই 2 ইন্টু কজ হচ্ছে a মাইনাস সি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু এখানে হচ্ছে সাইন বি বাই 2 কস বি বাই 2। আচ্ছা, একটু বলে দিই, এখানে হচ্ছে সাইন কস 90 ডিগ্রি মাইনাস বি বাই 2 আসবে, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস বি বাই 2 হয়ে যাবে কি বলো তো, সাইন বি বাই 2 হয়ে যাবে, রাইট? এখানে হচ্ছে কস এ মাইনাস সি ডিভাইডেড বাই 2, এখানে হচ্ছে সাইন বি বাই 2, এখানে হচ্ছে কস বি বাই 2। তাহলে ভাই সাইন বি বাই 2 সাইন বি বাই 2 ক্যান্সেল, রাইট? সো এখানে এই যে কস কস বাদ দিলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে a মাইনাস সি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে কি b বাই 2, বুঝছো? তাহলে আমাদের এখানে a মাইনাস সি ইকুয়াল টু কি দাঁড়াবে, b দাঁড়াবে। তো এখান থেকে তো আমরা বুঝবো না যে ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ কিনা, তাহলে একটু মডিফাই করা প্রয়োজন, রাইট? সো আমরা সিটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে সিটাকে ওই পাশে নিলে হবে কি b প্লাস সি হবে না? আচ্ছা, এবার যদি উভয় পাশে একটা a যোগ করি, তাহলে a প্লাস এ আর এই পাশে হবে কি a প্লাস বি প্লাস সি, রাইট? সো এ হবে 2a, a প্লাস বি প্লাস সি হচ্ছে আমাদের 180 ডিগ্রি বা পাই, তার মানে a ইকুয়াল টু হচ্ছে আমাদের পাই বাই 2। সো আমাদের একটা কোণের মান হচ্ছে আমরা পাই বাই 2 পাইলাম, তার মানে ত্রিভুজটা কি একটা সমকোণী ত্রিভুজ। বুঝতে পেরেছো? ক্লিয়ার? সো তাহলে বুঝতে পারতেছি আমাদের এখানে তাহলে cos c হওয়ার কথা, ঠিক আছে? আচ্ছা, হয়েছে। এবার সামনে আগাই আমরা। আচ্ছা, এই যে ম্যাথটা, যে এই ম্যাথটাকে বলছে যে ত্রিভুজটা একটি সমবাহু ত্রিভুজ, তুমি খেয়াল করে দেখো, একটা এবিসি ত্রিভুজ বলা মানে হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু তোমাকে পাই, এটা বলে দিচ্ছে, রাইট? আবার cot a প্লাস cot b প্লাস cot c গুলো √3 হলে বলছে দেখাও যে ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ। একটা সমবাহু ত্রিভুজের তিনটা বাহুর মানও যেমন সমান হয়, তিনটা কোণের মানও কি হয় বলো তো, সমান হয়, রাইট? দেখো তো এরকম একটা ম্যাথ তোমরা 7.6 করে আসছো না? তোমাকে আমি একটু যদি রিমাইন্ডার দেই, আচ্ছা এখানে নাই। সো 7.6 কিন্তু এরকম একটা ম্যাথ করে আসছিল, যেখানে তোমাকে এই ইনফরমেশনটা দিয়ে বলছে প্রমাণ করো a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, মনে আছে? সো তুমি ওই ম্যাথটা দুইটাই স্টেপে করছিলা, রাইট? সো ওই ম্যাথটাই তুমি সলভ করবা ঠিক এইভাবে, কি a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি দেখাবা এবং লাস্টে বলবা যে ত্রিভুজটাকে সমবাহু ত্রিভুজ। সো আমি এই ম্যাথটা করাবো না, কারণ এই ম্যাথটা তুমি করে আসছো, একদম হুবহু ওই ম্যাথটাই করতে হবে, বুঝছো? ক্লিয়ার? সামনে আগে গেলাম, এটা আমরা করাবো না। আচ্ছা, এবার আসো এখানে। এই ম্যাথটা আমাদের বলছে প্রমাণ করতে হবে এখানে বাহু এবং কোণের মধ্যে মানে কিছু সম্পর্ক দিয়ে বলছে এটা প্রমাণ করার জন্য। আচ্ছা, প্রমাণের মধ্যে জাস্ট একটা ত্রিভুজের ক্ষেত্রফল আছে, বাহু আছে, বাট হচ্ছে এখানে কোনো কোণ নাই, রাইট? সো আমরা এই কোণগুলাকে সরিয়ে দিয়ে বাহুগুলাকে নিয়ে আসব, ঠিক আছে? সো আমরা কি জানি, আমরা জানি সাইন রুলগুলো যেগুলো আছে একটু আগে শিখে আসছি আমরা। দেখো a বাই সাইন এ যদি 2r হয়, তাহলে সাইন a এই পাশে গেলে 2r যদি এই পাশে আসে, তাহলে সাইন a মানে কি a বাই 2r না? আবার সাইন b মানে কি b বাই 2r, সাইন c মানে কি c বাই 2r, রাইট? সো আমরা এই সাইন রুলটা এখানে অ্যাপ্লাই করব। কেন সাইন রুল অ্যাপ্লাই করতেছি? কারণ আমাদের এখানে কোণগুলো দরকার নেই, দরকার হচ্ছে বাহুগুলো, রাইট? সো এখানে আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড ধরবো, লেফট হ্যান্ড সাইড ধরে আমরা হচ্ছে 1/a কে রেখে দিব, আর সাইন a কে আমরা লিখতে পারি হচ্ছে a ডিভাইডেড বাই 2r, দেন প্লাস 1/b কে রেখে দিব, সাইন b কে লিখতে পারি আমরা b ডিভাইডেড বাই 2r, দেন 1/c কে রেখে দিব, সাইন c কে আমরা লিখতে পারি c ডিভাইডেড বাই 2r। তাহলে দেখো সবগুলা a b c সবগুলা কি কাটা যাবে না? তাহলে এখানে থাকবে কি বলতো, এখানে থাকবে হচ্ছে 1/2r 1/2r 1/2r, তাহলে তিনটা 1/2r, রাইট? বুঝছো? তাহলে এখানে হচ্ছে 3 ইন্টু 1/2r, বুঝছো এটা? আচ্ছা, এখন আসো যে তোমাকে আমি একটা ফর্মুলা দেখাইছিলাম, মনে আছে কিনা, যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে তোমার ABC ডিভাইডেড বাই 4r, মনে আছে এটা? একটু আগে তোমাদের আমি দেখাইছি এটা। তাহলে বলো তো ভাই, এখানে যদি আমি r এর মানটা বের করি, তাহলে r এর মানটা কিরকম লেখা যায়?
যে এবিসি ডিভাইডেড বাই 4 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল। এবিসি ডিভাইডেড বাই কত 4 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল। যেহেতু আমাদের রাইট হ্যান্ড সাইডে কোনো আর নাই, তাহলে আমরা আর কে এখান থেকে ফিনিশ করে দিব, বুঝছো? তাহলে এখানে আমরা 3/2 লিখতে পারি, আর আর এর মানটা আমরা বসাইতে পারি এবিসি ডিভাইডেড বাই 4r, বুঝছো? তাহলে এখানে ভাই একটা 2 বাদ, তাহলে 2r ক্রস মানে উল্টাই দিলে কি উপরে চলে যাবে, রাইট? তাহলে উপরে যদি চলে যায় তাহলে 2r 3 হয়ে যাবে কত 6r হবে না, সরি এখানে ত্রিভুজের ক্ষেত্রফল হবে, তাই না? এখানে তো আর না, সো এখানে হবে ত্রিভুজের ক্ষেত্রফল, রাইট? সো 2r উপরে মানে 2 ইন্টু ডেল উপরে গেলে উপর হবে 6 ডেল, নিচে হচ্ছে কি বলতো ABC। সো প্রমাণিত। বুঝতে পেরেছো? সহজ জিনিস। কোণগুলাকে বাহুতে কনভার্ট করছি, ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু এখানে দেওয়া আছে একটা ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করেছি, আরটাকে ফিনিশ করে দিয়েছি, শেষ, প্রমাণ হয়ে গেছে। নেক্সট প্রবলেমে যাই। এই যেখানে কি বলছে বলো, এখানে বলছে sin a sin b sin c ইকুয়াল টু s বাই r প্রমাণ করার জন্য। আচ্ছা, s এর পরিচয়টা কি? s হচ্ছে অর্ধ পরিসীমা, রাইট? অর্থাৎ a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের s এর পরিচয়। এবার যেহেতু আমাদের সাইন দেওয়া আছে, সো সাইনগুলোকে আমরা প্রথমে বাহুতে কনভার্ট করে দিব, ঠিক আছে? সো আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা আছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে তোমার সাইন a সাইন b প্লাস হচ্ছে সাইন c। তাহলে সাইন a কে আমরা রিপ্লেস করতে পারি a/2r দিয়ে, সাইন b কে রিপ্লেস করতে পারি b/2r দিয়ে, c কে রিপ্লেস করতে পারি c/2r দিয়ে। কি কমন যাবে বা কি লসাগু যাবে? 2r লসাগু যাবে। তাহলে থাকবে উপরে a প্লাস b প্লাস c, আর a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2, এটা মানে অর্ধ পরিসীমা, তার মানে এটাকে s লিখতে পারবো, নিচে আর থাকবে। এটাই আমাদের কি প্রমাণ করতে বলছে। এর থেকে সহজ আর কোনো ম্যাথ আসছে বলো? বুঝছো? ক্লিয়ার? মানে এগুলা সিম্পল ম্যাথ, এগুলো আগে দিয়েছি, যেন তুমি জিনিসটা মানে একটু কনফিডেন্সটা পাও আর কি, যে ম্যাথগুলো সহজ, ঠিক আছে? নেক্সট প্রবলেমে যাই। দেখো এখানে কি বলছে। আচ্ছা, এখানে একটা বিশাল জিনিস দেওয়া আছে, বলছে এটাকে এবিসি প্রমাণ করার জন্য। সো আমরা একটু আগে আমরা এখানে একটা ফর্মুলা শিখে আসছি না, যে এবিসি মানে যে বি কস সি, সি কস বি, এ কস সি, সি কস এ, এই সূত্রটা আছে না? আমরা এই সূত্রগুলো এবার কি করবো, এখানে ইউজ করব, বুঝছো? তাহলে এই সূত্রগুলো ইউজ করলে আমরা ইজিলি এটা কি প্রমাণটা করতে পারবো। সো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রথমে এটা তুলবো, পরে বি প্লাস সি দিয়ে কজ এ কে গুণ করবো, সি প্লাস এ দিয়ে গুণ করবো, এ প্লাস বি দিয়ে গুণ করবো। তাহলে গুণ করলে কি দাঁড়ায় দেখো তো একটু, বি দিয়ে গুণ করলে হবে বি কজ এ সি কজ এ, রাইট? সি দিয়ে গুণ করলে হবে সি কজ বি এ কস বি, প্লাস এ প্লাস বি দিয়ে গুণ করলে আসবে এ কস সি বি কস সি, বুঝছো? এইবার আসো যে আমরা কোথায় কি লিখতে পারি। দেখো বি কজ এ এ কস বি, বি কজ এ কস বি, তুমি যদি এই দুটোকে একসাথে নিয়ে আসো, বি কজ এ কস বি, এই দুইটাকে আমি কিন্তু সি লিখতে পারবো। কি লিখতে পারবো বলো তো? সি লিখতে পারবো। তুমি যদি সি কজ এ কস সি কে একসাথে নিয়ে আসো, সি কজ এ কস সি কে একসাথে নিয়ে আসো, এটাকে আমরা বি লিখতে পারবো। কি লিখতে পারবো? বি। আর সর্বশেষ হচ্ছে তোমার সি কস বি বি কস সি, সি কস বি বি কস সি, এটাকে তুমি কি লিখতে পারো বলো? এটা তুমি এ লিখতে পারবা, রাইট? সো আমাদের যেটা আনসার দাঁড়াবে, এখানে আসবে সি, এখানে আসবে বি, লাস্টে থেকে আসবে এ। তাহলে আমরা সাজাই লিখবো এ প্লাস বি প্লাস সি, এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, এই ম্যাথগুলোর একটু আপডেট রূপ হচ্ছে এখানে জাস্ট স্কোয়ার আকারে থাকবে। স্কোয়ার আকারে কিরকম, এই যে তাকাও, খেয়াল করে দেখো এখানে কি বলছে। এখানে তোমার আচ্ছা, স্কোয়ার আকারে বলতে এটা সাইন রুলের ম্যাথ, যেহেতু কজ নাই এখানে সাইন আছে। সো আমরা কি করব, আমরা ম্যাথটা দুইভাবে করতে পারি। আমরা চাইলে এই কোণগুলোকে বাহুতে কনভার্ট করে দেন গুণ করে যোগ বিয়োগ করে সব জিরো বানাইতে পারি,
অথবা বাহুগুলোকে কোণে কনভার্ট করে দেন যোগ বিয়োগ করে জিরো বানাইতে পারি। এখন বাহুগুলোকে কোণে কনভার্ট করলে একটু ম্যাথটা একটু বড় হয়ে যাবে না দেখতে, সো আমরা কি করব, আমরা কোণগুলোকে বাহুতে কনভার্ট করে দিব, ঠিক আছে। আচ্ছা, সো লেফট হ্যান্ড সাইড দিয়ে পুরোটা তুলবা, এটা অনেক মানে তোলাটা একটু প্যারাদায়ক, সো আমি তুললাম না এটা। তুমি কি করবা, দেখো এ স্কোয়ার থাকলো, ভিতরে সাইন বি আছে, রাইট। সাইন বি মানে কি, বি বাই টু আর, তাহলে স্কোয়ার আছে তাই না, স্কোয়ার থাকলে কি আসবে, বি স্কোয়ার বাই টু আর তার হোল স্কোয়ার, রাইট। সো আমরা টু আর তার হোল স্কোয়ার কি ডিরেক্ট ফোর আর স্কোয়ার লিখলে কোনো প্রবলেম আছে, বুঝছো ব্যাপারটা। দেন মাইনাস সাইন স্কোয়ার সি, সি কে আমরা কি লিখি, সি বাই টু আর লিখি না, তাহলে যদি স্কোয়ার আছে সি স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার লিখলাম, বুঝছো। দেন প্লাস হচ্ছে বি স্কোয়ার, আমরা এখানে লিখতে পারি সি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর আর স্কোয়ার প্লাস এখানে আছে তোমার সি স্কোয়ার, তাহলে এখানে লেখা যাবে কি এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর আর স্কোয়ার। ভাই খেয়াল করে দেখো, সবগুলা থেকে তুমি ওয়ান বাই ফোর আর স্কোয়ার কমন নিয়ে ফেলতে পারবা, বুঝছো। এবার এগুলা দিয়ে এখানে গুণ করো, বি দিয়ে গুণ করো, সি দিয়ে গুণ করে দাও, দেখো সব কাটাকাটি চলে যাবে। তাহলে এ দিয়ে গুণ করলে এখানে কি আসবে, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ দিয়ে গুণ করলে আসবে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি দিয়ে গুণ করলে আসবে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার, এখানে সি দিয়ে গুণ করলে আসবে সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার। দেখো তো সব কাটাকাটি যায় কিনা, সব কাটাকাটি না গেলেও তুমি কাটাকাটি করে দিবা, কারণ জিরো তো বানাইতে হবে। সো জিরো বানাইতে এই দুটা ক্যান্সেল, এই দুটা ক্যান্সেল, এই দুটা কি ক্যান্সেল, সো সব জিরো হয়ে যাবে, আলটিমেটলি আমাদের রাইট হ্যান্ড সাইডটা চলে আসবে। বুঝতে পেরেছো, ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো এরকম কিউবের ম্যাথ থাকতে পারে। সো কিউবের ম্যাথগুলো তুমি কি করবা, এখানে হচ্ছে তুমি প্রথমে cos b মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি এর কি অ্যাপ্লাই করবা, সূত্র অ্যাপ্লাই করবা। এরপর হচ্ছে কি, ওই যে cos cos sin sin এরকম থাকবে না, ওই জায়গাতে তুমি এটা দিয়ে গুণ করে সব যোগ বিয়োগ করে সব জিরো বানাই দিবা। বুঝতে পেরেছো, মানে cos b মাইনাস সি কি cos cos sin sin এরকম সূত্র অ্যাপ্লাই হবে। সূত্র অ্যাপ্লাই করার পর তুমি এ কিউব যেগুলো গুণ করে সবগুলো কি বানাই দিবা, জিরো বানাই দিবা, মানে জিরো না সরি, ওই যে 3abc বানাবা আর কি, ঠিক আছে। সো এটা তোমরা নিজেরা করবা, এখানে সূত্রটা অ্যাপ্লাই করে দেন জাস্ট গুণ করে দিবা আর কি, ক্লিয়ার। আচ্ছা, সো আমাদের এই ম্যাথটা আমরা করাচ্ছি না, এবার আসো আমাদের ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত কিছু সমস্যা আছে। সো ক্ষেত্রফলের যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো জানা মানে করার জন্য হচ্ছে আমাদের কিছু ক্ষেত্রফলের সূত্র হচ্ছে জানতে হবে। সো আমরা এখানে কিছু ক্ষেত্রফলের সূত্র লিখে রাখছি, যেমন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এরপরে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার, যদি তোমার সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয় b/4 √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমরা জানি, এগুলো আমাদের অতটা কাজে লাগে না, বাট এগুলো আমাদের কাজে লাগে। যেমন ধরো একটা ত্রিভুজের যদি দুইটা বাহু দেওয়া থাকে আর এদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে, তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র কি, যেমন হাফ ইন্টু বি সি সাইন এ, যেমন বি এবং সি বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে এ কোণ, আবার হাফ ইন্টু সি এ সাইন বি, হাফ ইন্টু এ বি সাইন সি। সো আমরা এই জিনিসগুলো এই সূত্রগুলো হচ্ছে মেমোরাইজ করবো, কারণ এই সূত্রগুলো আমাদের ইউজ করতে হবে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে, বুঝছো, মানে দুইটা বাহু একটা কোণ, ক্লিয়ার। আচ্ছা, আবার এই যে দেখো অর্ধ পরিসীমা হচ্ছে a প্লাস বি প্লাস সি বাই টু, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা ক্লাস 19-এ পড়ে আসছি, সো এটা অতটা ইউজ হয় না। আচ্ছা, এটা আমরা একটু আগে দেখছিলাম যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ABC বাই 4R বলা যাইতে পারে। আরেকটা হচ্ছে এটা হচ্ছে তোমার অন্তঃব্যাসার্ধ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে R ইন্টু S দিয়েও প্রকাশ করা যায়। সেরকম মাঝে মধ্যে আসে মানে এই সম্পর্ক দিয়ে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো আসে না আর কি, খুব রেয়ার কেস। সো মোটামুটি আমরা সূত্রগুলো একটু আয়ত্ত রাখবো। এবার আমরা দেখবো যে ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড কি কি ম্যাথ এখানে আছে। খেয়াল করো, এখানে এই ম্যাথটা খুবই সহজ, যে একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ধরো এবিসি, ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে বলছে। সো এইখানে তুমি ক্ষেত্রফলটা বের করবা কোন সূত্র দিয়ে বলো তো, ওই যে √s ইন্টু s মাইনাস এ s মাইনাস বি ইন্টু কি s মাইনাস সি দিয়ে, বুঝছো। কেন এই সূত্র অ্যাপ্লাই করবা, কারণ এখানে ত্রিভুজের
তিনটার সমষ্টি বাহুগুলোর সমষ্টি বের করে তুমি ডিভাইডেড বাই 2 করে দেন এখানে s এর মান বসাই দিবা, একটাকে a ধরবা, একটাকে b ধরবা, একটা c ধরবা, মান বসাই দিবে। এগুলো তুমি পারবা ভাই, এটা জাস্ট খুবই সিম্পল একটা ম্যাথ। সামনে আগাইলাম আমরা। দেখো এখানে কি বলছে, যে একটা ত্রিভুজের বাহুগুলো দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে এত এত এত, বলছে ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে কত বলতো 24 বর্গ সেন্টিমিটার হলে বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে এখানে বাহুগুলোর অনুপাত দেওয়া আছে 3:4:5 আর ত্রিভুজের ক্ষেত্রফল বলা আছে 24 বর্গ একক হলে বাহুগুলোর তোমার কি নির্ণয় করতে বলছে, দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আচ্ছা, সো তুমি কিভাবে বের করবা খেয়াল করে দেখো। তুমি প্রথমে তুমি বাহুগুলোর দৈর্ঘ্য ধরে নিবা, যে বাহুগুলো হচ্ছে একটা 3x, একটা 4x আর একটা কত বলতো 5x। ঠিক আছে, যেহেতু বাহুগুলোর অনুপাত হচ্ছে 3:4:5, সো আমরা বাহুগুলোর অনুপাত ধরলাম 3x 4x কত বলতো 5x। আচ্ছা, এইবার তুমি কি করবে বলতো, এবার হচ্ছে আমরা এই তিনটার সমষ্টি ডিভাইডেড বাই 2 বের করব, যে s এর মানটা বের করব। ঠিক আছে, সো আমাদের s এর মানটা কত আসবে এখানে, ক্ষেত্রফল আরো ভাবে বের করা যায়। ক্ষেত্রফল দেওয়া আছে না, তাহলে হচ্ছে আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করো তো, এখানে মানে জিনিসটা আমরা একটু অন্যভাবে করতে পারবো চাইলেই। দেখো আমি যদি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, খেয়াল করে দেখো, যদি একটা সমকোণী ত্রিভুজের এইটা যদি তোমার 3x হয়, এটা যদি 4x হয়, তাহলে এটা কিন্তু 5xই হওয়ার কথা। কিভাবে বলো তো, এই দুইটা কি একটা ভূমি স্কোয়ার প্লাস কি বলতো লম্ব স্কোয়ার, এটা রুট যদি করি আমরা, তাহলে খেয়াল করে দেখো তো কত আসে বলো। এখানে আসবে √3² মানে 9x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার মানে কত 25x স্কোয়ার, রাইট? তার মানে এখানে কত আসলে 5x না, বুঝতে পারো? তার মানে আসলে যে তিনটা অনুপাত দেওয়া আছে এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে আর কি, বুঝছো? তাহলে সমকোণী ত্রিভুজের 3xটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা কি বলতো অতিভুজ। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি বলতো, হাফ ইন্টু ভূমি ইন্টু কি বলতো উচ্চতা, রাইট? তাহলে আমরা কি শর্ত মতে এটা বলতে পারবো যে এখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু হচ্ছে 24, রাইট? সো এখানে হচ্ছে আমাদের x আর x হবে x স্কোয়ার, এখানে একটা 2 কাটা, সো 6টা ওই পাশে গেলে কি মানে ভাগ হয়ে যাবে। সো 24কে 6 দিয়ে ভাগ করলে কত 4 6 24, সো এখানে x এর যে মানটা আসবে এটা আসবে 2, বুঝতে পেরেছো? সো x এর মান যদি 2 হয় তাহলে বলো বাহুগুলো এবার কত আসবে, এখানে 2 দিয়ে গুণ করলে 3 ইন্টু 2 হবে 6, এখানে হচ্ছে 2 দিয়ে গুণ করলে 4 ইন্টু 2 হবে 8, এখানে 2 দিয়ে গুণ করলে 5 ইন্টু 2 হবে কত বলো তো 10 হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? সো এটা হচ্ছে আমাদের তিনটা বাহুর দৈর্ঘ্য, একটা 4 6 একটা 8 একটা কত 10। সো এইভাবে আমরা ম্যাথটা সলভ করতে পারি, বাট অন্য নিয়মে করতে গেলে ম্যাথটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে, মানে সমীকরণগুলো অনেক কমপ্লেক্স হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, আরো একটা সহজ প্রবলেম সলভ করে ফেলি। দেখো বলছে একটা ত্রিভুজে দুইটা সন্নিহিত বাহু দেওয়া আছে 5 এবং 3 এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। সো বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সো খুবই সহজ জিনিস, আমরা জাস্ট হাফ ইন্টু বাহুগুলার গুণফল ইন্টু হচ্ছে সাইন এদের অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি 30 ডিগ্রি, এটা দিয়ে করে ফেলবো। সো আমাদের এখানে আসবে কত হাফ 15 ইন্টু হাফ, তাহলে এখানে আসবে 15/4 বর্গ একক। এটা দিয়ে আমরা সলভ করে ফেলতে পারবো, কোনো ঝামেলা নেই। ক্লিয়ার হয়েছে? মানে একটু দ্রুত আগাচ্ছে, এই ম্যাথগুলো সহজ আসলে, ঠিক আছে? আমি জাস্ট একটা করে ম্যাথ করাই দিচ্ছি যেন তোমাদের প্যারা না হয় আর কি। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, এইগুলো পরীক্ষা আসে। দেখো কি বলছে, এ বাহু বি বাহু দেওয়া আছে, সি বাহু দেওয়া আছে, বলছে এ কোণের সাহায্যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে। তার মানে একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তোমাকে প্রথমে এ কোণটাকে আগে বের করতে হবে। তাহলে বাহু দেয়া থাকলে কোণ বের করার সূত্র কোনটা মনে আছে? কোসাইন রুল। দেখো আমি যদি cos এর মানটা বের করতে চাই, তাহলে সূত্র হচ্ছে বি স্কোয়ার
প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। বুঝছো? তাহলে আমাদের যদি কজ এটা যদি আমরা বের করে ফেলি তাহলে এখানে বি স্কোয়ার, তাহলে 7 এর স্কোয়ার হবে 49 প্লাস 8 স্কোয়ার হবে 64, 13 স্কোয়ার হবে 169 ডিভাইডেড বাই 2 ইন্টু বিসি, বি মানে 7, সি মানে হচ্ছে 8। তাহলে কত আসে বলো? এখানে হচ্ছে তোমার কত আসবে বলো দেখি, একটু ক্যালকুলেশন করি। এখানে হচ্ছে 49 প্লাস হচ্ছে 64 দেন মাইনাস হচ্ছে 169। আচ্ছা, মাইনাস 56 আসলো কেমনে? 13 7। আচ্ছা আচ্ছা দেখি কি হয়। মাইনাস ধরো 56 আর নিচে কত বলো তো? নিচে হচ্ছে দ্বিগুণ না, 56 দ্বিগুণ, রাইট? সো 56 কাটা, তাহলে মাইনাস হাফ না এখানে আসলে। তাহলে কজ এর মান যদি মাইনাস হাফ হয় তাহলে কত ডিগ্রি ভ্যালু মাইনাস হাফ? 120 ডিগ্রি ভ্যালু মাইনাস হাফ। সো কস, আচ্ছা সরি কস কস বাদ দেওয়া যাবে না, তাহলে কস কস বাদ, এখানে এ ইকুয়াল হবে কত ডিগ্রি? 120 ডিগ্রি। তাহলে দেখো এর মান তুমি পেয়ে গেছো 120, তাহলে এবার এ কোণের সাহায্যে কি করতে হবে? ক্ষেত্রফল বের করতে বলছে। তুমি চিন্তা করে দেখো, তোমার কাছে কিন্তু একটা ত্রিভুজে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তো 3টা বাহুর দৈর্ঘ্য দিয়ে কিন্তু তুমি চাইলে মানে ক্ষেত্রফল বের করতে পারতা, কিন্তু কোশ্চেনে স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে এ কোণের সাহায্যে বের করতে হবে। তা তোমাকে এ কোণটাকে বের করতে হবে, এবার এ কোণের সাহায্যে ক্ষেত্রফলটা কি করতে হবে? বের করতে হবে। তাহলে লিখবা তুমি হাফ ইন্টু বি এবং সি বাহু, দ্যাট মিনস 7 ইন্টু 8 ইন্টু হচ্ছে এ কোণ, এ কোণ মানে কত? সাইন 120 ডিগ্রি। বুঝছো? ক্লিয়ার? সো এখানে আসবে কত? এখানে আসবে হাফ ইন্টু 56 ইন্টু হচ্ছে সাইন 120 এর মান হচ্ছে √3/2। সো তোমার আনসার আসবে 56 √3 / 4, অর্থাৎ এত বর্গ একক। বুঝছো? সেই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে, একটু ভালো করে করবে এটা। আচ্ছা, সো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত অনেকগুলো ম্যাথ করলাম। এবার আসছে আমাদের টাইপ 4-এ। টাইপ 4-এ হচ্ছে আমাদের কোণ সম্পর্কিত সমস্যা। তার মানে কোণের মান বের করতে বলবে। কোণে একটা ইনফরমেশন তোমাকে দেওয়া থাকবে, তোমাকে বলবে কোণের মান বের করতে। সো কোণের মান আমরা কিভাবে বের করব দেখি। আচ্ছা, কি বলছে বলো তো? বলছে একটা ত্রিভুজের বাহুগুলোর পরিমাপ যথাক্রমে 3 4 মানে 3 5 7। বলছে ত্রিভুজটাকে স্থূলকোণী ত্রিভুজ এটা দেখাইতে হবে এবং স্থূলকোণী নির্ণয় করতে হবে। আচ্ছা, ব্যাপারটা একটু বুঝো। হ্যাঁ, আমি যদি তোমাকে একটা স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করে দেখাই। আচ্ছা, চিন্তা করে দেখো, এখানে এই কোণটা কিন্তু ভাই স্থূলকোণ, রাইট? ধরো এটা হচ্ছে আমাদের এ কোণ, এটা ধরো বি কোণ, এটা কি কোণ বলো তো? সি কোণ। এবং দেখো যে কোণটা স্থূলকোণ তার বিপরীত বাহুটাও কিন্তু বড়, রাইট? সো যদি আমরা এখানে 3 5 7 এর কথা বলি, 7 হচ্ছে এটা, এটা ধরো তোমার 3, এটা ধরো কত? 5। তাহলে তুমি সবসময় মাথায় রাখবা যেই বাহুটা সবচেয়ে বড় তার বিপরীত কোণটাও সবচেয়ে বড়, ঠিক আছে? সো তোমার যেহেতু স্থূলকোণের মানটা বের করতে বলছে, তাহলে আমরা 7 যে বাহুটা আছে তার বিপরীত যে কোণটা আছে সেটা বের করব। তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করি। cos a equal to, আমরা কি করব? আমরা cos a এর ক্ষেত্রে যে a কোণের ক্ষেত্রে প্রথমে সন্নিহিত বাহুগুলোর সূত্র অ্যাপ্লাই করব, মানে যে কোসাইন রুল, যেটা যে 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার মাইনাস কি বিপরীত বাহুর স্কয়ার মানে 7 স্কয়ার, বুঝছো? ডিভাইডেড বাই 2 ইনটু বিসি মানে 5 ইনটু 3। সো এখান থেকে আমরা স্থূলকোণটা বের করব। তাহলে আমাদের কত হয় বলো তো? এখানে হচ্ছে cos a equal to, এখানে হচ্ছে 9 25 মাইনাস 49 আর নিচে কত বলো তো? নিচে হচ্ছে তোমার 30, রাইট? সো এখানে আর কত আসবে? এখানে হচ্ছে তোমার কত আসে বলো তো? এখানে হচ্ছে তোমার 34 মাইনাস 49, কি লিখতেছি, 34 মাইনাস 49, তার মানে মাইনাস 15 আর নিচে হচ্ছে 30। সো এখানে আসবে মাইনাস হাফ। সো cos a ইকুয়াল টু হবে
cos 120 ডিগ্রি, তার মানে a ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি। তাহলে দেখো, যেহেতু একটা কোণ স্থূলকোণ এবং স্থূলকোণটা হচ্ছে কি 90 ডিগ্রি থেকে বড় হইতে হবে, সো তোমার এইটা মান বের করা মানে হচ্ছে ত্রিভুজটা যে একটা স্থূলকোণী ত্রিভুজ সেটা প্রমাণ করা হয়ে গেছে। বুঝতে পেরেছো? আবার আমরা স্থূলকোণের মানটাও কি করে ফেলছি, বের করে ফেলছি। ক্লিয়ার? সো এটা সহজ প্রবলেম ছিল। আচ্ছা, এই ম্যাথটা কি বলছে দেখো। আচ্ছা, বলছে যে ত্রিভুজ পি কিউ আর এর তিনটা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত এত এত, এই সম্পর্ক দেওয়া আছে। বলছে কি আমাদের, বলছে তবে আর কোণের মান বের করো। আচ্ছা, এটা আমরা কোসাইন রুল দিয়ে করব। কি দিয়ে করব? কোসাইন রুল। আমাদের গিভেন ডাটা কি বলো? আমাদের গিভেন ডাটা হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার ইকুয়াল টু রুট টু পি কিউ, রাইট? এইবার আমরা একটা কাজ করি, আমরা পি স্কয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এটাকে আমি 2pq দিয়ে ভাগ করব। সো এখানে হচ্ছে 2pq দিয়ে ভাগ করলাম। সো এখানে আমাদের 2pq দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 2pq দিয়ে যদি তুমি ভাগ করো, তাহলে রুট 2pq আগে থেকে ছিল, 2pq দিয়ে ভাগ করতে হবে। তাহলে pq pq কি যাবে, কাটা যাবে। আর এখানে থেকে আমরা পরে লিখতে পারবো কি বলতো, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই 2pq ইকুয়াল টু এখানে আসবে 1/√2। বুঝছো? তাহলে বলো তো এবার এটাকে কি লেখা যায়? এটা কি, যদি আমি এটাকে cos r ধরি, তাহলে cos r মানে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই 2pq না, রাইট? সো আমাদের কোসাইন রুলের ফর্মুলা পড়ে যাবে, অর্থাৎ cos r এর ফর্মুলা পড়ে যাবে সো 1/√2। তাহলে আমরা জানি cos কত ডিগ্রি ভ্যালু 1/√2, 45 ডিগ্রি ভ্যালু 1/√2। তাহলে cos cos বাদ আমাদের r এর মান আসবে π/4 বা 45 ডিগ্রি। বুঝতে পেরেছো? ক্লিয়ার হইছে? সো এই ধরনের ম্যাথ কিন্তু তুমি আরো ফেস করবা, ঠিক আছে? সো এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ ছিল। এরকম আরেকটা ম্যাথ আছে, মানে আরেকটা না, অনেকগুলো ম্যাথ আছে। এটাও একটা এরকম ম্যাথ যে তোমার এখানে হচ্ছে দেখো a প্লাস বি প্লাস সি বি প্লাস সি মাইনাস সি এরকম দেওয়া আছে না, এটাকেও তুমি একটু মডিফাই করার পর দেখবা cos a লিখতে পারবা, সেখান থেকে তুমি a এর মানটা বের করবা। বুঝছো? সো কিভাবে লিখবা একটু খেয়াল করো। তোমার দেওয়া আছে কি বলো, a প্লাস বি প্লাস সি বি প্লাস সি মাইনাস এরকম দেওয়া আছে না? তাহলে তুমি যদি এখানে এই জায়গাটাতে বি প্লাস সি কে এ ধরো, এটাকে তুমি যদি বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, রাইট? এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, এটা বুঝতে পারো? তাহলে বলো এখানে সূত্র অ্যাপ্লাই করলে কি আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এ স্কোয়ার বলতে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে আলটিমেট এ স্কোয়ার, রাইট? সো এখানে হচ্ছে 3bc। আচ্ছা, দেখি এবার একটু মডিফাই করি। তোমরা বুঝছো এটা কি করছি, মানে জাস্ট এরা গুণ করার পর তোমার এরকম একটা জিনিস আসবে আর কি, ঠিক আছে? সো এখানে সূত্র অ্যাপ্লাই করলে কি আসবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 3bc। সো 2bc ওই পাশে গেলে কি মাইনাস 2bc হয়ে যাবে না? তাহলে আলটিমেট থাকবে কি এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই, মানে ডিভাইডেড বাই না, ওই পাশে থাকবে হচ্ছে শুধু বিসি থাকবে। এবার উভয় পাশে তুমি 2bc দিয়ে ভাগ করো, তাহলে 2bc দিয়ে যদি ভাগ করো, তাহলে এখানে 2bc দিয়ে ভাগ করো, এই পাশে 2bc দিয়ে ভাগ করলে bc bc বাদ যাবে, একটা হাফ থাকবে। বুঝতে পারো? তাহলে এইখানে এইটাকে আমরা কি লিখতে পারি বলো তো, কোসাইন রুল অনুসারে cos a লিখতে পারি, আর এখানে হাফকে লিখতে পারি আমরা cos 60 ডিগ্রি। তাহলে আমাদের এ কোণের মান দাঁড়াবে 60 ডিগ্রি। বুঝতে পেরেছ? ক্লিয়ার হইছে? ক্লিয়ার? আচ্ছা, সো আমাদের এ কোণের মান আমরা বের করে ফেলছি, সহজ প্রবলেম। এখন একটা ফেমাস ম্যাথ করব। আচ্ছা, মানে এটা আগেরটাই দেখো, তুমি এখানে যে এখানে হচ্ছে s কে তুমি কি লিখবা, যে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 লিখবা, আর এখানে তুমি a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কি লিখবা, 2 লিখবা। মানে আমি একটু দেখাই দিই। সো এখানে 4 ইন্টু a প্লাস সি ডিভাইডেড, মানে b প্লাস সি ডিভাইডেড বাই 2 লিখবা। এখানে কি লিখবা বলো তো, a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 লিখবা মাইনাস b লিখবা, তাই তো লিখবা। সো এখানে 2 2 একটা বাদ যাবে, সো 2 ইন্টু a প্লাস বি প্লাস সি আসবে, আর এখানে কিন্তু a প্লাস সি মাইনাস এই যে 2b, আর এখান থেকে একটা বি বাদ গেলে মাইনাস বি হবে। বুঝছো?
আচ্ছা দেখো তো ঠিক আগের মতো না এবার ওই যে এটাকে এ আর সি কে তুমি এ ধরবে, এটাকে বি ধরবে, তাহলে এ প্লাস বি এম এন এস বি সূত্র অ্যাপ্লাই করো, দেন আগের মতো। ঠিক আছে, এটা করাবো না। এই ম্যাথটাও ফেমাস একটা ম্যাথ। ঠিক আছে, এটাকে তুমি যদি একটু মডিফাই করো ঠিক আগের মতো কোসাইনের সূত্র পড়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা কেমনে করবা বলো। গিভেন ডাটাকে তুমি প্রথমে লসাগু করো। লসাগু করলে কি আসবে, এখানে আসবে এ প্লাস সি ইন্টু হচ্ছে বি প্লাস সি, তাহলে উপরে বি প্লাস সি গুণ হবে প্লাস হচ্ছে এ প্লাস সি হবে, মানে গুণ হবে না জাস্ট, আর নিচে হচ্ছে এখানে হবে কি এ প্লাস বি প্লাস সি। রাইট? বুঝছো এটা? আচ্ছা এবার এবার কি করা যায়, এবার হচ্ছে তোমার এই উপরে এ প্লাস বি প্লাস টু সি নিচে গুণ করলে কি আসবে বলো তো, এ বি প্লাস এ সি প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, আর এই পাশে হবে কি থ্রি এ বি, সরি এ বি না, এ প্লাস বি প্লাস সি, এরকম হবে না ভাইয়া? এইবার তুমি জাস্ট এখানে ক্রস গুণ করে দিবা। ক্রস গুণ করে দেওয়ার পর বিশাল একটা মান আসবে না, এটাকে যোগ বিয়োগ টোগ বিয়োগ সব কিছু করার পর দেখবা একটু আগে আমরা যে দুটো ম্যাথ করছি না, এরকমই একটা টার্ম আসবে, এরকম একটা টার্ম আসবে, জাস্ট এরকম আসবে আর কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই টু এ বি ইকুয়াল টু আসবে তোমার হাফ। বুঝছো? তাহলে তুমি এটাকে লিখবা কি cos c লিখবা, এটাকে cos 60 ডিগ্রি লিখবা, দেন c ইকুয়াল টু 60 ডিগ্রি তুমি প্রমাণ করবা। বুঝছো? বাট এই ম্যাথটা অনেক জায়গায় আসছে, সো একটু ভালো করে তুমি এই ম্যাথটা প্র্যাকটিস করবা। সো যেহেতু আমি এই ধরনের মডিফিকেশন এই ধরনের ম্যাথগুলো একটু আগে করাইছি, সো এটা আমি আর এখানে মডিফাই করে তোমাকে দেখাচ্ছি না, তুমি জাস্ট ক্রস গুণ করে খালি আল্লাহর হস্তে কি করা শুরু করবা। বুঝছো? ঠিক আছে? আচ্ছা সো আরো কি আছে? ও আরেকটা আছে, ভালো একটা ম্যাথ এটা। দেখো তোমার কোশ্চেনে এ কোণ এবং বি কোণ দেওয়া আছে কিন্তু সি কোণ কিন্তু দেওয়া নাই, বাট সি কোণ আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। আর এখানে বলছে বি এবং সি বাহুর অনুপাতটা বের করতে, তাহলে আমরা অনুপাত বের করার ক্ষেত্রে সবসময় সাইন রুল অ্যাপ্লাই করব, এবং আমাদের অবশ্যই কোণের মানগুলো জানা থাকতে হবে। সো এ কোণ বি কোণ যেহেতু দেওয়া আছে, আমরা সি কোণটাও বের করতে পারবো। সো আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, রাইট? সো সি কোণ যেটা আসবে এটা 180 ডিগ্রি থেকে তুমি এ কোণ আর বি কোণটা কি বাদ দিলেই পেয়ে যাবা, রাইট? সো 180 ডিগ্রি থেকে আমি এ কোণের মান 75 ডিগ্রি বাদ দিব, বি কোণের মান 45 ডিগ্রি কি দিব বলো তো বাদ দিব, রাইট? সো যদি আমরা এটা বাদ দেই কত হয় বলো তো, এখানে হচ্ছে তোমার 120 মানে 60 ডিগ্রি হয় আর কি। তাহলে আমরা সি কোণ পেয়ে গেছি 60, বি কোণ 45, সো আমি বি এবং সি এর অনুপাতটা বের করব। তাহলে অতএব সি ডিভাইডেড বাই বি, আমরা সি কোণ লিখতে পারি 2r sin সি, আর বি কোণ কি লিখতে পারি 2r sin বি লিখতে পারি, রাইট? 2r বাদ, sin সি মানে হচ্ছে আমরা সি এর মান বসাই দেব 60 ডিগ্রি ডিভাইডেড বাই sin বি মানে হচ্ছে বি এর মান বসাই দেব 45 ডিগ্রি। সো sin 60 ডিগ্রি মানে কত, √3 ডিভাইডেড বাই 2, আর sin 45 ডিগ্রি মানে হচ্ছে কি কত 1/√2। বুঝছো? উল্টাই দিলে কি আসবে বলো, উল্টাই দিলে আসবে √3 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে √2/1। সো এখানে কাটাকাটি করলে আসবে আসলে √3 ডিভাইডেড বাই √2। তাহলে আমাদের অতএব সি ইজ টু বি হবে √3 ইজ টু √2। সো এটা আমাদের প্রমাণ করতে বলছে। শেষ। বুঝছো? সো এটা ম্যারাথন দিয়ে দিলাম। ক্লিয়ার?